আচ্ছা ভাবুন তো, আপনি পাকিস্তানের করাচি শহরে হাঁটছেন আর চারপাশে উর্দু ভাষা সংস্কৃতির মানুষ, কিন্তু হঠাৎ এমন একটি জায়গায় পৌঁছালেন যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ, বাঙালি খাবার, আর জায়গাটির নাম হচ্ছে চট্টগ্রাম কলোনি। করাচির পুরনো গলিমার এলাকার খুব কাছাকাছি প্রায় ২০ লাখ বাঙালির বসবাস। ফলে পাকিস্তানের মাটিতে গড়ে ওঠে এক মিনি বাংলাদেশ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ১৯৯৮ সালের করাচির আদমশুমারির রিপোর্টেও চিটাগং কলোনি নামটি পাওয়া যায়, এবং কি চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের ওরস প্রতি বছর ঘটা করে পালন করা হয়। গল্পের শুরু হয় ১৯৪৭ সালের দেশভাগের পর। পাকিস্তানের দ্রুত বেড়ে ওঠা বাণিজ্যিক শহর ও রাজধানী করাচি চাকরি, ব্যবসা, উন্নত জীবনযাপনের জন্য অনেক বাঙালি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে সেখানে গিয়ে পাড়ি জমান। তাদের মধ্যে চট্টগ্রামের মানুষও ছিলেন, আর সে কারণেই এলাকাটির নাম হয়ে যায় চিটাগং কলোনি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই কলোনি হারিয়ে যায়নি। কেউ কেউ বাংলাদেশে ফিরে আসলেও অনেকে সেখানে থেকে যান। তবে দুঃসংবাদ হলো সেখানকার অধিকাংশ বাঙালির পাকিস্তানের কোনো বৈধ জাতীয় পরিচয়পত্র নেই। তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়। পরিচয়পত্র না থাকায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন না, বৈধভাবে সিম কার্ড কিনতে পারেন না, এবং কি সরকারি বা বেসরকারি চাকরিও তারা পান না। জন্ম নিবন্ধন না থাকায় শিশুরা ভালো স্কুলে পড়ার সুযোগ পান না। সরকারি হাসপাতালগুলোতে মৌলিক চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হতে হয় এই বাঙালিদের।